একজন আইএলটিএস ইন্সট্রাক্টর হিসেবে আমার একটা ইউনিক অপরচুনিটি থাকে যে আমি স্টুডেন্টদের বিভিন্ন ধরনের রাইটিংগুলো চেক করার সুযোগ পাই, রাইট? আমার স্টুডেন্টরা যখন আমার সাথে কোর্স করে বা বিভিন্ন সময় ইন্টারাক্ট করে, তখন তারা তাদের হোমওয়ার্কগুলো স্পেশালি তারা আমার সাথে শেয়ার করে, রাইট? আইএলটিএস রাইটিং রিলেটেড হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কগুলো যখন আমি চেক করি এবং তাদেরকে যখন আমি ফিডব্যাক দিই, তখন সেখানে আমার একটা ইউনিক অপরচুনিটি থাকে যে আমি দেখতে পাই যে স্টুডেন্টরা কোন জায়গাগুলোতে কমনলি মিস্টেক করতেছে, কোন জায়গাগুলোতে তাদের কমনলি দুর্বলতা থাকে, কেমন? অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট হয়তো আপনার জায়গা থেকে আপনি এই অপরচুনিটিটা পাচ্ছেন না যে আপনার মতো স্টুডেন্টরা, আপনি কিংবা আপনার মতো যারা আছেন, তারা তারা কি ধরনের ভুল করতেছে? কোন জায়গাগুলোতে কমনলি ভুল হচ্ছে? হ্যাঁ? কি ধরনের কি জাতীয় ভুল হচ্ছে? তো ইত্যাদি এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে, যেটা হয়তো স্টুডেন্ট হিসেবে সেরকমভাবে চেক করার সুযোগ হয় না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওটাতে আমি আপনার সাথে শেয়ার করব আমার পুরানো স্টুডেন্টদের অনেকগুলো ফিডব্যাক, অ্যান্ড সেখান থেকে আপনাকে দেখাবো যে স্টুডেন্টরা যখন আইএলটিএস রাইটিং এ যায়, তখন কোন জায়গাটাতে ভুল করে বেশি। তো ন্যাচারালি অনেকগুলো ফিডব্যাক আছে এখানে এবং অনেকগুলো অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখানো যায় যে কি দুর্বলতা থাকে। তো সবগুলো হয়তো একটা সেম ভিডিওতে টার্গেট করা পসিবল হবে না। রাদার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ভিডিওটাতে আমি দেখাবো যে গ্রামাটিক্যাল পার্টটাতে, ইংরেজি গ্রামারের যে জায়গাটা, তো স্টুডেন্টরা যখন বিভিন্ন রাইটিং গুলো করে, স্পেশালি এই ফিডব্যাক গুলো মোস্টলি আইএলটিএস এর এসে রাইটিংটাকে কেন্দ্র করে, রাইটিং টাস্ক 2 টাকে কেন্দ্র করে। তো এখানে মোস্টলি এসে রাইটিং এর যে ফিডব্যাক গুলো আছে সেটা আছে, এন্ড এখান থেকে আপনি দেখতে পাবেন যে স্টুডেন্টরা যখন এসে রাইটিং করে, তখন হচ্ছে তারা এক্সাক্টলি গ্রামারের কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি মিস্টেক করে, কি ধরনের মিস্টেক করে, কেমন? তো এটা আপনার জন্য একটা ইউনিক অপরচুনিটি হবে। এটা খুব চমৎকার একটা অপরচুনিটি হতে পারে ইনসাইটস নেয়ার জন্য যে আসলে আপনি কি ধরনের ভুল হয়তো করে থাকতে পারেন বা আপনার মতো স্টুডেন্টরা বাকিরা যারা আছে তারা কি ধরনের ভুল করতে পারে, কেমন? এই। তো চলেন তাহলে আপনাকে দেখাই। নাও ওয়ান্স এগেইন জাস্ট টু বি ক্লিয়ার, এগুলো হচ্ছে ফিডব্যাকস, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম অনেকগুলো ফিডব্যাক আমি এখন শেয়ার করব। এই ফিডব্যাকগুলো হচ্ছে স্টুডেন্টদের হ্যান্ডরাইটিং দেখে আমরা যে ফিডব্যাকগুলো আরকি রেডি করছি, সেই ফিডব্যাকগুলো আরকি আপনার সাথে শেয়ার করা। তো ১ম ফিডব্যাকটা যদি আমরা দেখি, এই যে স্টুডেন্ট আমাদের ছিলেন, উনি 4.5 থেকে 5 এর মতো একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট ছিলেন। সরি। সো উনি আরকি আ দুর্বল স্টুডেন্ট বলতে পারেন। উনার প্রিপারেশনটা হয়তো তখন মাত্র শুরু হয়েছে বা এই জাতীয় কিছু। তো উনার গ্রামারটা যদি আমরা একটু চেক করি, উনার গ্রামারে উনি দেখা যাচ্ছে যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ঠিকঠাকই লিখেছিলেন। উনার মেইনলি যেখানে সমস্যাটা ছিল আরো, সেটা ছিল হচ্ছে গ্রামাটিক্যাল ইরর অনেক বেশি। অ্যান্ড সেই গ্রামাটিক্যাল ইররের জায়গাটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এবং আর্টিকেলে, কেমন? এবং উনার ক্ষেত্রে অ্যাজ আ 4.5 কিংবা 5 রেঞ্জের একজন স্টুডেন্টে উনার হিসেবে উনার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ইনকমপ্লিট সেন্টেন্সেস রয়ে গেছে। মানে সেন্টেন্সেস গুলো উনি শুরু করছেন, কিন্তু হয়তো উনি সেন্টেন্স গুলো কমপ্লিট করতে পারেন না, কেমন? আর উনার কিছু জায়গায় পাংচুয়েশন এ ভুল দেখা গেছে, দাড়ি কমাগুলোতে উনার ভুল দেখা গেছে। আদারওয়াইজ উনি সিম্পল সেন্টেন্সও ঠিকঠাক লিখেছিলেন এবং কমপ্লেক্স সেন্টেন্স বানানোর চেষ্টা করেছেন। কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে অ্যাজ আই সেড যে উনি ইনকমপ্লিট সেন্টেন্সেস রাখছে। সো তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এই স্টুডেন্টের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সেন্টেন্স মেকিং এর সমস্যা আছে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে আসলে সবচেয়ে কমন ২ টা প্রবলেম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স আর হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স বানানো বা সেন্টেন্স স্ট্রাকচার এর জায়গাতে, কেমন? আপনাকে যদি আমি আরো একটু প্র্যাকটিক্যালি দেখাই, চলেন আমরা আরেকটা ফিডব্যাক দেখি। এখানে আরেকজন স্টুডেন্টের ফিডব্যাক আছে। উনি 5.5 থেকে 6 রেঞ্জের একজন স্টুডেন্ট আরকি। তো উনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ন্যাচারালি আমরা ফিডব্যাক দিয়েছি। তার মধ্যে আমরা যদি গ্রামারটা একটু চেক করি, উনি কিছু জটিল বাক্য সঠিকভাবেই গঠন করছিল। এটা উনার একটা ভালো দিক ছিল। উনার দুর্বলতাটাতে যদি আমরা আসি, উনি দেখা যাচ্ছে যে কিছু বাক্য লিখছেন যে বাক্যগুলো অস্পষ্ট, কেমন? এবং কিছু বাক্য উনি লিখছেন যেগুলো হচ্ছে ভুলভাবে গঠন করা হয়েছে। তো উনার আসলে এই মুহূর্তে যেখানে ফোকাস করা দরকার সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ফরমেশন এবং কারেক্ট আর্টিকেল এর ব্যবহারটাতে, কেমন? সো ন্যাচারালি আমরা যদি একটু আগের সেন্টেন্সটাও দেখি, এখানেও কিন্তু যেই ব্যাপারটা হয়েছিল যে আর্টিকেলের ব্যবহারটাতে এই ভদ্রলোকও ভুল করছিল এবং পাশাপাশি হচ্ছে সেন্টেন্স মেকিং এ ভুল করছিল। আর উনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করছিল। আমাদের এই ডিফারেন্ট স্টুডেন্ট উনি আরকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পার্টিকুলারলি কোনো ভুল করে নাই। বাট উনার দেখা যাচ্ছে যে আর্টিকেলে ভুল হইছে, সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স বানানোতে ভুল হচ্ছে, রাইট? আচ্ছা চলেন আমরা আমাদের নেক্সট অন্য একজন স্টুডেন্টের দেখি। উনি হচ্ছে 6 পাওয়ার মতো একজন স্টুডেন্ট আরকি। উনার রাইটিংটা দেখে মনে হয়েছে যে ওই রাইটিংটাতে উনি 6 পাবে। তো এই স্টুডেন্ট উনি যিনি ছিলেন, উনার যে স্ট্রেংথ ছিল সেটা হচ্ছে উনি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ভালোই ব্যবহার করছে, আর্টিকেল প্রিপোজিশন গুলো ভালোই ব্যবহার করছে। উনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সমস্যা ছিল, উনার ভার্ব টেন্সে সমস্যা ছিল এবং উনার সেন্টেন্স স্ট্রাকচার কিছু জায়গায় খুব ক্লামজি ছিল। তাহলে আপনি যদি একটু খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আগেও আমরা দেখছিলাম, রাইট? ১ম রাইটিংটাতে। টেন্সের ব্যাপারটা ফার্স্ট টাইম আসছে, বাট আপনার ফিউচারে দেখতে পাবেন, মানে একটু পরেই আরকি দেখতে পাবেন যে টেন্সে অনেকেই সমস্যা করে। আরেকটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। অ্যান্ড খেয়াল করছেন কিনা জানি না, বাট সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু বেশ কনসিস্টেন্ট।
মোটামুটি সবগুলোতেই সেন্টেন্স স্ট্রাকচারের প্রবলেম দেখা দিচ্ছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা এরিয়া যেখানে ২ জায়গায় আমরা অলরেডি পাইছি। ফিউচারে বলতে আমরা যখন নেক্সট ভিডিওতে কথা বলব তখন দেখবেন যে আরো পাবো। আর টেন্স এর ব্যাপারটাও আপনি দেখতে পাবেন যে এরকম আরো পাওয়া যায়। কেমন? তো যাই হোক এটা একটা সিচুয়েশন। এখানে আমাদের নেক্সট একজন স্টুডেন্টের রাইটিং আছে। তো আমাদের এই স্টুডেন্টের রাইটিংটা যদি আমরা চেক করি, ওনাকে আমরা গ্রামাটিক্যাল রেঞ্জের জায়গা থেকে যদি দেখি, উনিও কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেছেন, এটা একটা ভালো দিক। গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন গুলোও ঠিকঠাক ছিল। ওনার যে মেইন প্রবলেমটা দেখা গেছে সেটা হচ্ছে ওয়ান্স অ্যাগেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এবং কিছু সেন্টেন্স উনি ওভারলি লং করে লিখছে, মানে বেশি লম্বা সেন্টেন্স বেনে ফেলছে, এবং কিছু ফ্রেজিং এ ওনার হচ্ছে অকওয়ার্ড ফ্রেজিং ছিল। যেমন ধরেন উনি হয়তো এভাবে বলছে যে excessive production and improper management of waste lead to macroscopic pollution that contains water, soil and damaging the system. এই সেন্টেন্সটাকে ভেঙে কিন্তু আমরা এত অতিরিক্ত লম্বা না করে যদি ২ টা সেন্টেন্স করে দেওয়া যেত তাহলে হয়তো পড়তে আরেকটু রিডেবল হতো। কেমন? তো যাই হোক এটা এক্সাক্টলি গ্রামারের প্রবলেম না, বাট তারপরেও awkward phrasing মাঝে বা অতিরিক্ত লম্বা সেন্টেন্স কিন্তু রিডেবল হয় না, রাইট? সো এটা একটা মেজর ইস্যু যেখানে উনার একটু ব্যালেন্স করা দরকার ছিল। বাট প্রাইমারিলি উনার এখানে যে সমস্যাটা ছিল ডিয়ার স্টুডেন্ট, সেটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যেটা আমরা আরো কয়েকবার দেখছি অলরেডি, রাইট? এরপরে দেখেন আমাদের নেক্সট এই স্টুডেন্টের যেই ফিডব্যাকটা আমরা এখানে চেক করব, ওখানে যদি দেখি উনি টেন্স বেশিরভাগ সময় ঠিকঠাক মতোই লিখছে। সো এটাও একটা ভালো দিক। কিন্তু ওনার যদি আমরা সমস্যাটা দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আবার উনি মিস্টেক করেছেন, এবং আর্টিকেলসে উনি মিস্টেক করেছেন। অ্যান্ড আই ডোন্ট নো ইফ ইউ রিয়ালাইজড, বাট আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আর্টিকেলে কয়েকটা জায়গায় দেখছি যে আর্টিকেলেও মিস্টেক হয়। আচ্ছা, ভালো কথা। নেক্সট ফিডব্যাক, ইনি 5.5 লেভেলের স্টুডেন্ট। কেমন? ওনার বা রাইটিংটা 5.5 লেভেলের ছিল। তো আমরা যদি ওনার গ্রামারটা দেখি, ওনার গ্রামাটিক্যাল প্রচুর ভুল ছিল। তো এখানে ওনার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুর্বলতা ছিল, আর্টিকেলে দুর্বলতা ছিল, টেন্সে দুর্বলতা ছিল। তাহলে ঘুরে ফিরে কি হচ্ছে? সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, আর্টিকেল এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জায়গাগুলোতে হচ্ছে বারবার করে হচ্ছে স্টুডেন্টদের দুর্বলতা দেখা যাচ্ছে। অ্যান্ড রেস্টুরেন্ট আপনি হয়তো ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছেন, এগুলো কিন্তু রিয়েল ফিডব্যাকস ফ্রম রিয়েল স্টুডেন্টস, এবং এনারা ডিফারেন্ট স্টুডেন্টস, এটা সেম স্টুডেন্টের হাতের লেখা না। সো বুঝতেই পারছেন যে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন সময় যে ফিডব্যাকগুলো দিচ্ছে, রাইটিংগুলো শেয়ার করছে, তার মধ্যে কমনলি কিন্তু গ্রামারের জায়গা থেকে দেখতে গেলে স্পেশালি এই ধরনের দুর্বলতাটাই বেশি দেখা যাচ্ছে। কেমন? চলো আমি আপনাকে আরো ক্ল্যারিটির জন্য আরো কয়েকটা ফিডব্যাক দেখাই। লেটস সে আমরা যদি এই স্টুডেন্টের আমাদের ফিডব্যাকে দেখি, ওনারও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা ছিল, ওনারও টেন্সের সমস্যা ছিল, এবং ওনারও আর্টিকেলের সমস্যা ছিল, প্রিপোজিশনও ওনার সমস্যা ছিল। সো অ্যাগেইন আর্টিকেল, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেম থিং। তারপর আমরা যদি নেক্সট স্টুডেন্টের কাছে যাই, আমাদের নেক্সট স্টুডেন্টের এখানে দেখা যাচ্ছে সেম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা ছিল, আর্টিকেলের সমস্যা ছিল, এই স্টুডেন্টের প্লুরাল এবং সিঙ্গুলারের যে জায়গাটা আছে সেখানেও সমস্যা ছিল, আবার সেন্টেন্স ফ্র্যাগমেন্টস দেখা গেছে। সেন্টেন্স ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে যে উনি সেন্টেন্সগুলো শুরু করছে কিন্তু শেষ করতে পারে নাই। কেমন? সো অ্যাগেইন ঘুরে ফিরে সেন্টেন্স স্ট্রাকচারের সমস্যা, আর্টিকেলের সমস্যা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলোই বারবার করে রিপিট করছে। টেন্সের সমস্যা, কেমন? এগুলো বারবার করে রিপিট করছে। তো ডেস্টন হতে পারে এতক্ষণ আপনি বুঝে গেছেন যে আমরা যদি আমাদের বাকি যে রাইটিং গুলো আছে এগুলোও চেক করি, ঘুরে ফিরে আপনি কয়েকটা জায়গাতেই দেখতে পাবেন যে সেইম রেসপন্সটাই পাবেন। সেগুলো হচ্ছে ঘুরে ফিরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা হয়, সেন্টেন্স বানাতে সমস্যা হয়, আর্টিকেলের সমস্যা হয়, টেন্সের সমস্যা হয়, এই ধরনের প্রবলেমগুলো খুব বেশি হয়। কেমন? তো আপনি যদি আসলে একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নিজেকে একবার কোয়েশ্চেন করেন যে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি ঠিক আছে? আমার সেন্টেন্স স্ট্রাকচার বানানোর ক্যাপাসিটি কি ঠিক আছে? আমার আর্টিকেল কি ঠিক আছে? আমার টেন্স কি ঠিক আছে? এই কয়েকটা জায়গা কি আসলেই ঠিক আছে কিনা? কারণ অ্যাজ ইউ ক্যান সি এই ভিডিওটাতে যেরকমটা দেখলেন, অ্যাকচুয়ালি কিন্তু স্টুডেন্টরা যারা রিয়েল স্টুডেন্ট, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে এই স্টুডেন্টরা যারা এখানে যারা শেয়ার করছে তাদের রাইটিং গুলা, দিস আর নট দ্য সেম স্টুডেন্ট। এগুলো কিন্তু একই স্টুডেন্টের হ্যান্ডরাইটিং না, এগুলো ডিফারেন্ট স্টুডেন্টের হ্যান্ডরাইটিং। বাট তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক জায়গায় সেইম ওভার অ্যান্ড ওভার সেম প্রবলেমগুলোই আমরা ফেস করতে থাকি। কেমন? সো দিস ইজ আ ভেরি ডিপ ইনসাইট আই বিলিভ, এবং খুবই ইউজফুল একটা ইনসাইট আমার মনে হয়। তো আপনি একটা কাজ করুন প্লিজ, নিজেকে প্রশ্ন করুন যে আমার কি এই জায়গাগুলোতে প্রবলেম আছে কিনা? কেমন? আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম আছে কিনা? আমার টেন্সের প্রবলেম আছে কিনা? আমার আর্টিকেলের প্রবলেম আছে কিনা? ইত্যাদি। আমার ভার্বের ব্যবহারটা আমি ঠিকমতো করছি কিনা? ইত্যাদি, যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম। এই প্রবলেমগুলো আমার ঠিক আছে কিনা? এগুলো যদি ঠিক থাকে তাহলে তো খুব ভালো কথা। এগুলো যদি ঠিক না থাকে তাহলে এখন এগুলো ঠিক করে ফেলেন, কারণ এগুলো খুব কমনলি দেখা যায়। কেমন? সো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। হয়তো আরো সম্ভব ছিল আরো অনেকগুলো হ্যান্ডরাইটিং এর ফিডব্যাক শেয়ার করা। বাট আমার মনে হয় আপনি জিসটা বুঝতে পারছেন। সো নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।